বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না। আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি। তারা এখনো দিবাস্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। তাই বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন আরও বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণ ঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না তা ইতিহাসই বলে। ছাত্র জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি। নরসিংদী জেলা বিএনপির সদস্য ও সাবেক ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দল এমএন জামানির সভাপতিত্বে ও রায়পুরা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ফাইজুর রহমান, সাবেক বিএনপি নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জাহাঙ্গীর আলম বাদল, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, জহিরুল ইসলাম জাজু, মামুনুর রশিদ মামুন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।